মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি সোনার তরী তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নায়। তো আজকে কি রান্না করব বলো তো? তেলটা গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আজকে রান্না করব, এই দেখো মাছের মাথা ভাজবো। এখন মাছের মাথা ভাজবো। এই মাছের মাথা দিয়ে আর এই দেখো এখানে আমি কচু কেটে নিয়েছি, কচু মান কচু আর আলু, কচু আলু দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে তরকারি করব। মাছের মাথা দিয়ে তরকারি করব। আর তোমার করব এই যে তেলাপিয়া মাছ, জ্যান্ত নিয়েছিলাম এর আগে, তোমাদের ভিডিওতে দিয়েছি। এই মাছটা করব ফুলকপি দিয়ে। ফুলকপি এখনও কাটা হয়নি, আমার আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, না আমার অনেকটা দেরি হয়ে গেছে গো আজকে। এর জন্য ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু। আর এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছ করব। ওদিকে মাছের মাথাটা ভাজা বসি, আমি এই যে ফুলকপি কাটতে বসে গেছি। ফুলকপি কাটতে গেছি, এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলতে দিলাম। আরেকটা পাশ হোক, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার আরেকটু তেল দেবো, আরেকটু তেল লাগবে, কচুর তরকারি তো একটু তেল লাগবে। এই যে কচু আলুটা কেটে রেখেছি, এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তাড়াহুড়ো করে ভিডিও করতে ভুলে যাচ্ছি জানো। এই যে আমি কচুর তরকারিতে না, এই দেখো এই যে লঙ্কা আদা যে বাটা আছে না, এই লঙ্কা আদা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি আর আমি মিষ্টি দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে কষবো, বুঝেছো? কষে একটু হালকা করে জল দিয়ে দেবো। আর আমি কিন্তু মাছের মাথা দিয়ে দিয়েছি, মাছের মাথাটা দিয়ে দিয়েছি কষে, তারপর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার হোক, কারেন্ট চলে গেছে গো, অন্ধকার পুরো হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেবো। তরকারি নামিয়ে ফেলেছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো। আর এদিকে কি হয়েছে বলো তো, তরকারি করেছি আমি, তরকারিতে না ইয়ে দিতে ভুলে গেছি, টমেটো। হচ্ছে তরকারিতে একটু টমেটো দিলে না দারুণ হতো, কিন্তু আমি না ভুলে গেছি গো। এত তাড়াহুড়ো করে করি সকালটা, ভুল হয়ে গেছে, টমেটো দিতে পারিনি, মনেই নেই। এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর মাছের সবজি আমি দিয়ে দিয়েছি কড়াইতে। আমরা কিন্তু একটু মাছের সবজি বেশি খাই, তোমাদের আগেও বলেছি, মাছে আমরা একটু সবজিটা বেশি খাই। মাছের তরকারি আমার হয়ে গেছে দেখো, তোমাদের দাদাকে খেতে দিয়েছি। আজকে বললাম না উঠতে দেরি হয়ে গেছে, দেরি হয়েছে মানে কাজের দেরি, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, কখন কি করব কে জানে। তোমাদের দাদা খেতে দিয়েছি, ও কচুর তরকারি দিয়েই খেয়ে নিয়েছে, ও কচুর তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এবার এই যে দিয়ে দেবো, এই যে ওর তরকারি বাড়া হয়ে গেছে, এই যে তরকারি বেড়ে দিয়েছি, ভাত হয়ে গেছে বাড়া। এবার মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দিই, বাবার গরম। রান্নার ওদিকের কাজ হয়ে গেছে বলতে, তোমাদের দাদাকে খেতে দিয়েছি, তোমাদের দাদা কাজে চলে গেছে, দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো বৃহস্পতিবার আজকে, তো ঠাকুরের বাসন অনেক, সব নিয়ে আমি কলপাড়ে বসে গেছি বাসন মাজতে। তো ফুল, বেলপাতা, তুলসী পাতা এসব আমি তুলে গুছিয়ে ঘরে রেখে এসেছি, ঠাকুরঘর মুছে পরিষ্কার করে রেখে এসেছি। আর এদিকে দেখো, এই যে আমার যে রাস্তার ধারে কল, এই জায়গাটা না বেশ অনেকটা জায়গা রয়েছে, এখানটা আমি ওই যে আমার বাড়ি যে পরিষ্কার করেছে ওকে বললাম একটু কুপিয়ে দে এই জায়গাটুকু। কারণ কি এখানে না আমার একটু কিছু লাগানোর ইচ্ছা আছে, যে এত জঙ্গল হয়ে যায়। দেখো কয়দিন হয়েছে পরিষ্কার করেছি, দেখো একেবারে মনে হচ্ছে ধান চাষ করেছি, গুড়ি গুড়ি একদম ঘাস উঠে গেছে। তাই ওকে বললাম ভাই তুই এই জায়গাটা আমাকে একটু কুপিয়ে দে, দেখি আমি কি লাগাতে পারি। তো জানি না কি লাগাবো, তবে কুপিয়ে তো নিচ্ছি। খুব খোয়া গো, ভীষণ খোয়া এই জায়গাটায়। তো যাই হোক, ঘরে চলে এসেছি, এসে দেখো আবার রাস্তায় না মাছ এসেছিল জানো, রাস্তায় এসেছিল ভোলা মাছ। তো সেখান থেকে আমি আবার না মাছ নিয়েছি। তো এখন মাছ নিয়েছি, তো অনেকটাই নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি কলপাড়ে মাছ কাটতে। তো মাছগুলো কেটে ধুয়ে, আজকে তো রান্না করব না, আজকে তো আমার রান্না হয়ে গেছে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে তোমার ফ্রিজে রেখে দেবো।
তো আমি কি করি বলো তো, জানোই তো আমার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার অত সকালে বাজার কোথায় পাবো, সেই কারণে আমাকে পরের দিনেরটা আগের দিন সব গুছিয়ে রেখে দিতে হয়, তা না হলে না আমার সকালে উঠে আমার মাথাটা যায় খারাপ হয়ে, বুঝেছো তো, যে কি থেকে কি করব আমি সকালবেলা নাইলে বুঝে উঠতে পারি না কি রান্না করব। তবে রাতে ঘুমানোর সময় চিন্তা করে রাখি কালকে কি রান্না করব, সকালে রান্না করতে গেলে এরমই হয়। আর এই ভোলা মাছ তো আমার ছেলে খায় না, খাবো তোমাদের দাদা আর আমরা দুজনে খাবো এই মাছটা। আর এদিকে দেখো রাস্তায় না আচার এসেছিল, পাঁচমিশালি আচার। তো আমাদের ঘরে সবাই আমরা পাঁচমিশালি আচারটা খুব ভালো খাই, গরম ভাত দিয়ে দারুণ লাগে। তো একটা পাঁচমিশালি আচার নিয়ে নিলাম। এর মধ্যে না আমি মনীষাকে একটু ফোন করেছিলাম কাজের ফাঁকে, যে মনীষার কাছে একটু দরকার আছে যাব। তা ও বললো যে তাহলে আমি কাজ সেরে নিই তারপর তুমি এসো। তা আমি ভাবলাম তাহলে আমিও স্নান করে পুজো দিয়ে নিই, বৃহস্পতিবার পুজো দিতে দেরি হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি স্নান করে পুজো দিয়ে তারপর যাব তোমার বাড়ি। তা বললো ঠিক আছে, তাহলে আমিও কাজ সেরে নিই। তো দেখো আমার কিন্তু স্নান পুজো সমস্তটা হয়ে গেছে, কাজটা সেরে আসছিলাম ওর বাড়িতে, সেই পথেই আবার রাস্তায় আচার দেখেছি, আচারটা আবার নিয়ে ওই যে ঘরে রেখে তারপর আবার আসলাম ওর বাড়িতে। ওর কাছে আমার একটু কিছু দরকার আছে, সেই কারণেই এসেছি। যাই হোক, তা সেই কাজটা করিয়ে নিয়ে আমি তো চলে যাব বাড়িতে। তো চলো কাজটা সেরে নিই। তো কাজটা ওর বাড়ি থেকে এসেছি, যে মনীষার বাড়ি থেকে এসে না আমি তোমার লাইভে এসেছিলাম। তো লাইভ করে বেরিয়ে একটু শুয়েছিলাম, বিশ্রাম নিয়েছি, নিয়ে সন্ধে দিয়েছি, সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়েছি, সন্ধেবাতি দিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে সন্ধ্যের টিফিনে কি করছি দেখো, করছি হচ্ছে গিয়ে তোমার পাস্তা। তো পাস্তা তো আমি দেখো সেদ্ধ করে, দেখো এই যে প্লাস্টিকের যে সাজিটা নিয়েছিলাম ওটা আমার আজকে কাজে লেগে গেল, দেখেছো। তো পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ লঙ্কা, এতে দেব তোমার পেঁয়াজ লঙ্কা আর দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দেবো, দিয়ে এটাকে বেশ সুন্দর করে বেশ ভাজা ভাজা করব। দিয়ে এর মধ্যে দেব তোমার টমেটো সস দেবো, সোয়া সস দেবো, ভিনিগার দেবো, এই সবই দেবো, আর দেবো ম্যাগি মশলা, বুঝেছো তো। আর লবণ দিলাম, লবণ আমি অল্প দিয়েছি, কারণ কি বলো তো, যে কোনো সসের মধ্যে দেখবে লবণ থাকে, কিন্তু সসে বেশ ভালোই লবণ থাকে। এখানে যদি আমি পরিমাণ মতন লবণ দিতে যাই তাহলে না ওই সস যখন দেবো লবণ বেশি হয়ে যাবে, সেই কারণে আমি অল্প করেই লবণ দিয়েছি, পরে বুঝে লাগলে তবে তাহলে দেব। তো ছেলেও ঘরে, তোমাদের দাদাও কাজের থেকে চলে এসেছে, ছেলেও ঘরে এসছে। তো দেখো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ভিনিগার, তো দিয়ে দিচ্ছি একটু তোমার সোয়া সস। আর যে টমেটো সসটা আমি যখন দেবো না, এই যে টমেটো সসটা এটা কিন্তু আমি একটু বেশি দেবো, টমেটো সসটা পাস্তা করতে গেলে একটু বেশি লাগে। তারপর এবার যে সব দিয়ে দিলাম, এবার নাড়বো চাড়বো, এবার নাড়লে চাড়লে দেখবে একটা দারুণ কালার চলে আসবে, মানে দেখতে দারুণ লাগবে। আমরা তিনজনেই না এই পাস্তাটা খেতে খুব ভালোবাসি, চাউমিনটা একটু কম হয় আমাদের, পাস্তাটাই বেশি হয়। পাস্তা আমি একবারে তোমার অনেকটা আমি পাস্তা ঘরে এনে রাখি একবারে, মানে 500 মতন পাস্তা প্যাকেট আমি এনে রাখি, তারপর করি অল্প অল্প করি। আর দেখতেই পাচ্ছ একেবারে অল্প করিনি, আমরা একটু খাই বেশি গো। তো যাই হোক দেখো তিনজনেরটা বেড়ে নিয়েছি, এখন তিনজনে বসে খেয়ে নেব। তো রাতে কি খাওয়া হবে জানি না, এই খাওয়া হচ্ছে, তো রাতে ভাত খাওয়া ঠিকভাবে হবে কি না জানি না। তো তোমাদের দাদা খাচ্ছে, বললাম কেমন হয়েছে, তা তোমাদের দাদা বলল না খুব ভালো হয়েছে। আর তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তো খেয়ে দেখছি না বেশ তোমার খারাপ হয়নি, খেতে বেশ সুন্দর হয়েছে। তো রাতে আজকে মনে হচ্ছে ভাত খাওয়া হবে না, যেহেতু এই খাওয়া হচ্ছে, ভাত আজকে মনে হচ্ছে থেকে যাবে, ভাত তরকারি যাকে থাকলেও অসুবিধা নেই, কালকে সকালে খেয়ে নেব বলো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সামনে চলে আসব। তো চলো আজকের মতন টাটা।